শরীরের প্রতিটি অঙ্গের একটি নির্দিষ্ট স্থান আছে। মস্তিষ্ক মাথায়, হৃৎপিণ্ড বুকে এবং কিডনি থাকে পেটে। আমরা সকলেই এই বিষয়গুলি জানি, কিন্তু যখন আত্মার কথা আসে তখন আমরা বলতে পারি না যে দেহের ভিতরে আত্মা কোথায় থাকে। যাই হোক, বিজ্ঞান এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এবং তার গবেষণা অব্যাহত রয়েছে। কিন্তু আমাদের ধর্মগ্রন্থ, বিশেষ করে গরুড় পুরাণ, আত্মার আকৃতি ও অবস্থান ব্যাখ্যা করে। বন্ধুরা, জানলে অবাক হবেন যে আত্মারও ওজন আছে, এবং যখন কেউ ধ্যানের উচ্চতর অবস্থা অর্জন করে তখন সে আত্মার ওজন অনুভব করতে সক্ষম হয়। আজকের ভিডিওতে আমরা এই রহস্যগুলো উন্মোচন করব। আমাদের ধর্মীয় শাস্ত্রে আত্মার নিবাস স্থান এবং এর ওজন সম্পর্কে যা কিছু লেখা আছে আমরা আজকের ভিডিওতে দেখব, এবং শুধুমাত্র ধর্মের দৃষ্টিকোণ থেকে নয়, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, হিন্দুদের ৮টি পুরাণের মধ্যে গরুড় পুরাণ সবচেয়ে বিশেষ। আত্মা সম্পর্কে এখানে ক্রমানুসারে ব্যাখ্যা করা হয়েছে, যেমন আত্মা কি, মৃত্যুর পর আত্মার কি হয়, আত্মা কখন অন্য জগতে যায় ইত্যাদি। এর সাথে সম্পর্কিত আরও একটি প্রশ্ন রয়েছে, দেহের কোন অংশে আত্মা থাকে। বন্ধুরা, বিশ্বাস অনুসারে আত্মা দেহের বাম অংশে, হৃদয়ের ভিতরে থাকে। কিন্তু এটা কি সত্যি? তাহলে আধুনিক বিজ্ঞান হার্ট ট্রান্সপ্লান্ট কিভাবে করতে পারে? হার্ট ট্রান্সপ্লান্টের সময় হৃৎপিণ্ড কিছু সময়ের জন্য শরীরের বাইরে থাকে, তারপরও শরীর মরে না। কেন? বিজ্ঞান এবং বিশ্বাসের মধ্যে সর্বদা বিরোধ রয়েছে। আত্মা কোথায় থাকে তা জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মার ওজন কত তা জানা। বৈজ্ঞানিক প্রমাণ সম্পর্কে কথা বলতে 1907 সালে আত্মার ওজন পরিমাপের জন্য একটি পরীক্ষা করা হয়েছিল। এই পরীক্ষায় ডানকান ম্যাকডুগাল নামে একজন চিকিৎসক একটি স্কেল তৈরি করেছিলেন যা দেখতে বিছানার মতো, কিন্তু সঠিকভাবে 1 গ্রামের কম ওজন পরিমাপ করতে পারে। যে সমস্ত লোক গুরুতর অসুস্থ ছিল বা যাদের মৃত্যু নিকটবর্তী ছিল, তাদের এই দাঁড়িপাল্লায় শুয়ে মৃত্যুর আগে ও পরে ওজন করা হতো। ডানকান দাবি করেন যে একজন মানুষ মারা গেলে তার শরীর থেকে আউন্সের অর্ধেক থেকে 1/4 অর্থাৎ 2.8 থেকে 4.2 গ্রাম ভেজান কমে যায়। আত্মার আকৃতিও বলা হয়েছে গীতায়। জীবের দেহ যে কোনো আকারেরই হতে পারে, কিন্তু আত্মা যার দ্বারা চলে তা এত ছোট যে তা কল্পনাও করা যায় না। বিশ্বাস অনুসারে চুলের আগাকে যদি 1 ভাগে ভাগ করা হয় এবং সেই 1 ভাগকে 100 ভাগে ভাগ করা হলেও তা আত্মার আকারের চেয়েও বড় হবে। এছাড়াও আত্মার ওজন সম্পর্কে একটি বিশ্বাস রয়েছে যে এটি 2-1 গ্রাম। গরুড় পুরাণের 6ষ্ঠ অধ্যায়ে নরক থেকে একটি প্রাণী কিভাবে মাতৃগর্ভে প্রবেশ করে তার বর্ণনা রয়েছে। এতে স্পষ্টভাবে বলা হয়েছে যে গর্ভধারণের সময় মায়ের গর্ভের কাছে একটি সূক্ষ্ম কম্পন ক্ষেত্র তৈরি হয়। এই অঞ্চলে কেবল সেই আত্মা প্রবেশ করে যার স্পন্দন সেই অঞ্চলের অনুরূপ, এবং এটি গর্ভের চারপাশে থাকে এবং একটি নির্দিষ্ট সময় পরে আত্মা ব্রহ্মরন্ধ্রের মাধ্যমে ভ্রূণে প্রবেশ করে। যোগ বিজ্ঞানের মতে মাথার উপরের দিকে একটি ছিদ্র বা প্যাসেজ থাকে যাকে বলা হয় ব্রহ্মরন্ধ্র। যোগের ভাষায় এই কেন্দ্রটি সহস্রার চক্র বা ব্রহ্মরন্ধ্র নামে পরিচিত। হিন্দু শাস্ত্রে লেখা আছে যে আত্মা মূলত মস্তিষ্কে থাকে। মৃত্যুর পরে আত্মা এখান থেকে চলে যায় এবং তার পাপ এবং পুণ্য ভোগ করার জন্য বিভিন্ন জগতে চলে যায়। কিছু বিজ্ঞানীর গবেষণায় এটি নিশ্চিত করা হয়েছে। আত্মা কি, দেহের কোনো অংশে থাকে ইত্যাদি জানার পর এবার সংক্ষেপে বলি, আত্মা কোথা থেকে উদ্ভূত হয়। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর সময় আত্মা দেহের 9টি দরজার যে কোনো একটি দিয়ে দেহ ত্যাগ করে। এই 9টি দরজা হল উভয় চোখ, উভয় কান, উভয় নাসিকা, মুখ বা মলত্যাগকারী অঙ্গ। যে ব্যক্তির মলত্যাগকারী অঙ্গ থেকে আত্মা নির্গত হয়, মৃত্যুর সময় তারা মলমূত্র ও মূত্র ত্যাগ করে। তবে গরুড় পুরাণে এইভাবে জীবন বিসর্জন করা শুভ বলে মনে করা হয় না।
গরুড পুরাণে ভগবান বিষ্ণু গরুডকে বলতে গিয়ে বলেছেন যে মানুষ যারা মায়া দ্বারা প্রভাবিত এবং বেঁচে থাকার অনেক ইচ্ছা আছে আর যাদের আত্মীয় স্বজনের সাথে খুব বেশি আসক্তি থাকে, এই ধরনের মানুষ তাদের মনে অনাগ্রহ পোষণ করতে পারে না। এ ধরনের মানুষের মৃত্যু ঘনিয়ে এলে চোখ কাজ করা বন্ধ করে, কান শোনা বন্ধ করে দেয়, কফ বাড়তে থাকে এবং ব্যক্তি কারো সাথে কিছু বলতে পারে না। পরিবারের আসক্তির কারণে এই ধরনের লোকেরা তাদের জীবন দিতে চায় না। তারপরও যমরাজের দূতরা জোর করে তার প্রাণ কেড়ে নেয়। এমতাবস্থায় যখন তাদের জীবনীশক্তি চোখ থেকে সরে যায় তখন চোখ উলট হয়ে যায়। কিন্তু শাস্ত্রমতে ব্রহ্মরন্ধ্র থেকে প্রাণবায়ুর মুক্তি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে যারা সারা জীবন ধর্মের পথে চলে তাদের আত্মা ব্রহ্মরন্ধ্র থেকে বের হয়। যমলোকেও তাদের কষ্ট করতে হয় না। যে অংশ থেকে আত্মা প্রবেশ করে সেই অংশ থেকে যদি আত্মা দেহ ত্যাগ করে তবে এর অর্থ হল আত্মা মোক্ষ লাভ করবে এবং জীবন মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হবে। বন্ধুরা, আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দেহের কোন অংশে আত্মা থাকে। আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পারেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার ভাই ও বোনদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমটি সাবস্ক্রাইব করুন। জরিক শুভম ভবতু। দেখা যাক পরবর্তী ভিডিওতে।